চৈত্র সংক্রান্তি বা পয়লা বৈশাখের দিন পাঁচমিশালি সবজি দিয়ে পাচন তৈরি করার রীতি অনেক বাঙালি বাড়িতেই রয়েছে। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই পাচন রেসিপিটি। পটল, ঝিঙে, এঁচোড়, কাঁচকলা, বেগুন, গাজর, আলু, সজনে, রাঙা আলু, পুঁইশাক সমেত নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারো। তবে কি কি নিতে হবে তার কোনো বাধা ধরা নিয়ম নেই। সবজিগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিও। আর মশলার জন্য নিও ধনে গুঁড়ো, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। একটা ছোট বাটিতে জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলে নাও। রান্নার জন্য সর্ষের তেল গরম করো 4 চামচ। আঁচটা একটু কমিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দাও তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। যখন মশলার ভাজা গন্ধ বেরোবে তখন ছড়িয়ে দিও আদা বাটা। এই পাচন রান্না করার জন্য আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ইউজ করছি। ফোড়নে 2টো কাঁচা লঙ্কা আপাতত দিয়ে দিচ্ছি আর ওই বানিয়ে রাখা মশলাটা ফোড়নের উপর ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর সামান্য চিনি। যখন মশলাটা তেল থেকে আলাদা হয়ে আসবে তখন সবজিগুলো ওতে দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, সব সবজিগুলো একসাথে আমি দিচ্ছি না, কারণ একসাথে দিলে নরম সবজিগুলো বেশি গলে যাবে। তাই প্রথমে যেগুলো শক্ত ধরনের সবজিগুলো দিয়েছি সেগুলো ঢাকা দিয়ে 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। 15 মিনিট পর সবজিগুলো যখন নরম হয়ে আসবে তখন ওতে দিয়ে দেব এঁচোড় আর কাঁচকলা। এঁচোড়টাকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম আগে থেকে। সবজিগুলো অনেকটা নরম হয়ে আসছে, এখন দেব বাকি কাঁচা লঙ্কাগুলো আর কাটা বেগুনগুলো। চাইলে তোমরা আগে থেকে বেগুনটা আলাদা করে ভেজে রাখতে পারো। মাঝে মাঝে সবজিটাকে ওপর নিচ করে নাড়িয়ে দিতে হবে। আর যখন সবজিটা ভালোভাবে মশলার সাথে মিশে যাবে আর নরম হয়ে আসবে তখন ওপরে ছড়িয়ে দিও ঘি। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দাও। তাই দেখবে চৈত্র সংক্রান্তি বা পয়লা বৈশাখে দুপুরের লাঞ্চে অন্যান্য বাহারি খাবারের আগে গরম ভাত আর আম ডালের সাথে এই পাচন রেসিপিটা কেমন দারুণ লাগে।